ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের বাকড়া গ্রামে প্রায় 100টি পরিবারের বসত ভিটে ও চাষের জমি রাতারাতি অন্যের নামে হস্তান্তর হওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন সুজিত কুমার নামে এক জমির দালাল এই জালিয়াতির সঙ্গে জড়িত। তার পাশাপাশি ম্যাক ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইকোস্পেস ডিল ট্রেড প্রাইভেট লিমিটেড সহ আরো কয়েকজন এই কারচুপিতে যুক্ত বলে দাবি করেছেন তারা। গ্রামবাসীদের বক্তব্য, যেসব জমিতে তারা বহু বছর ধরে বসবাস এবং চাষাবাদ করে আসছেন, সেই জমি নকল স্বাক্ষর ও কারচুপি করে অন্যের নামে হস্তান্তর করা হয়েছে। কোথাও কোথাও জমির মালিককে মৃত দেখিয়ে দলিল তৈরি করার অভিযোগও উঠেছে। এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, পরিবারগুলির মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। রাতের ঘুম উড়ে গেছে বাসিন্দাদের। শুক্রবার অধিকাংশ গ্রামবাসী সাকরাইল ব্লকের বিএলআরও অফিসে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা দেয়। তাদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি, যাতে তাদের জমি রক্ষা পায়। বিষয়টি নিয়ে সাকরাইল ব্লকের বিএলআরও অসিত দোলাই বললেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীরা লিখিত অভিযোগ জমা দিয়েছেন, এখনো কোনো দলিল হাতে আসেনি। আমরা তদন্ত করছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার নাম সিদ্ধার্থ মাহাতো, গ্রাম বাকড়া। আমার নামে জমি যেটা ছিল সেটা আমাকে মৃত দেখিয়ে সুজিত কুঙ্গার নামের ব্যক্তি কোম্পানির নামে বিক্রি করে দিয়েছে। সেটা আমার কাছে কোনো নোটিশও আসেনি, কিছু বুঝতেও পারিনি। কিন্তু আমি যখন বাংলা ভূমি সাইডে গিয়ে চেক করি, তখন দেখা যাচ্ছে যে আমি 30/8 তারিখে বিক্রি করেছি কোম্পানির নামে জায়গা। সেটার যখন নথিপত্র আমি যাই খুঁজতে, তখন আমাকে মৃত দেখিয়ে ভুয়া একটা জাল দলিল তৈরি করেছে, যেখানে আমাকে মৃত দেখানো হয়েছে, দিয়ে আমার জমিটি কোম্পানির নামে বিক্রি করা হয়েছে। এরকম কত মানুষের সমস্যা? অনেক মানুষের সমস্যা আছে। প্রায় আমাদের গ্রামবাসী প্রায় 80% মানুষ এর মধ্যে আছে, যাদের নাম। কোন এলাকা ওটা? এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা, সাকরাইল থানা, মৌজা বাকড়া। আচ্ছা, তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা এসেছি বিএলআর অফিসে। বিএলআর কাছে আমরা অবজেকশন জানিয়েছি যে আমরা কোনো জায়গা বিক্রি করিনি, কিন্তু আমাদের জায়গা কিভাবে আমাদের জায়গা কোম্পানির হাতে চলে যাচ্ছে, এটা আমরা অভিযোগটা জানিয়েছি। আচ্ছা, এই যে যারা নিয়েছে এরা কিভাবে, যদি মানে আপনারা কি ভয়ে আছেন? বা হ্যাঁ, ভয়ে আছি, আছি, চিন্তিত আছি। আপনারা কি চাইছেন এরপরে? আমরা একটা সুবিচার চাইছি, যেটা কিভাবে হলো, যারা দোষী তারা শাস্তি পাক, এটাই আমাদের দাবি। কি নাম আপনার? সিদ্ধার্থ মাহাতো। আমাদের এখানে কি হচ্ছে, সেই জমি কিছু দালালদের ইয়েতে সব বিক্রি হয়ে যাচ্ছে। তো আমরা এখন এই সুরাহা পাওয়ার জন্য আমরা এই বিএলআরও অফিস এসেছি, যাতে এই জিনিসগুলো বন্ধ হয়। তার জন্য প্রায় আমাদের 100-রও বেশি পরিবার এই থেকে বঞ্চিত আছে। অটোমেটিক হয়ে যাচ্ছে, কাগজ হয়ে যাচ্ছে। আমার ধরুন কালকে রেকর্ড হয়েছে, করেছে। তা আমি পরশুদিন অবধি ঠিক দেখলাম, কালকে দেখছি, আজকেও হয়তো চলছে এইসব কাজ। আরও কেউ জীবিত আছে, তাকে মৃত অবস্থায় দেখা দিচ্ছে, কাগজপত্রে দেখাচ্ছে। এটা কারা করছে? হ্যাঁ, এগুলো ওই দালাল চক্র অটোমেটিক কেউ না কেউ তো এতে জড়িত আছে। আর এই অফিস থেকে আমাদের অফিসের নথিগুলো নিচ্ছে কি করে ওরা? আমাদের এককটা তো যে যার একটা তো আছে, তোমার খতিয়ান নম্বর আছে, খতিয়ান নম্বরটা পাচ্ছে কোথা থেকে? এই হচ্ছে ব্যাপার। অফিস থেকে নিশ্চয়ই চাচ্ছে এগুলো, কারণ আমার একটা খতিয়ান, এর একটা খতিয়ান, এর একটা খতিয়ান, তার একটা খতিয়ান। খতিয়ান তো যে যার আলাদা আলাদা হয় না? দিয়ে এখানে যেমন আমাদের এখানে দেখছি 3টা আমার যে এসছে, যেমন সুজিত কুমার আমার জায়গা নিয়ে নিয়েছে, উমাশঙ্কর মাহাতো এমকে ইন্ডাস্ট্রি লিমিটেড, আর যেমন আর্কিটেক্টস ট্রেড কোম্পানি প্রাইভেট লিমিটেড, এগুলো নিচ্ছে। বিভিন্ন লোকের বিভিন্ন রকমভাবে নিয়ে নিচ্ছে। এদের নামে হয়ে গেছে, এদের নামে কাগজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা যাতে এগুলো বন্ধ হয় তার জন্য এখানে অফিসে এসেছি। আর সমস্ত লোক, আমাদের গ্রামের সমস্ত লোক আসছে, জমা দিচ্ছে, যাতে এটা বন্ধ হয় তার জন্য। আচ্ছা, আপনারা কতদিন ধরে এই এলাকায় বসবাস করেন? আমরা প্রায় আমার বাপ ঠাকুরদাদার আমলে আমরা বসবাস করছি। সমস্ত কাগজপত্র রয়েছে? সমস্ত কাগজপত্র সবারই রয়েছে? সবারই রয়েছে। হ্যাঁ, সবারই কাগজ আছে। আচ্ছা, বিএলআরও কিছু বললেন? বিএলআরও তো নেই, ওখান থেকে রিসিপশন থেকে আমরা কাগজ দিচ্ছি, রিসিভ নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আপনারা কি করবেন? এখন গিয়ে আমরা থানা ঢুকবো, থানায় কিছু রিসিভ দেবো, দিয়ে ওইখান থেকে যাব আমরা ওই ঝাড়গ্রাম, ওই অফিসে গিয়ে জমা দেবো। ওখানেও বলবো যাতে এইসব জিনিসগুলো না হয়, তার জন্য সুব্যবস্থা করতে বলবো আর কি। আমি তো ঘরে বসে, আমি ধরো পরশুদিন আমি ওখানে কাজে গেছি, আমার জমি রেকর্ড হচ্ছে। তাহলে ভাবুন কিভাবে হচ্ছে এই জিনিসগুলো। এগুলো নিশ্চয়ই গ্রামের কিছু দালাল চক্র ছাড়া তো এগুলো হবে না। আমার ছবি পাবে কোথায়, বা আমার সই পাবে কোথায়?
এগুলো আর এই যে অঞ্চল থেকে আপনি যখন একটা কেউ মৃত দেখাচ্ছেন তাতে তো একটা ডেথ সার্টিফিকেট নিতে হচ্ছে, অঞ্চল দিচ্ছে না নিশ্চয়ই, নাহলে ওর ব্যক্তিটার মৃত অবস্থায়, তাহলে তো এরকমভাবে আমরা তো ভোটের কার্ডেই হবে না। কি মনে হয় কারা কারা জড়িত আছে? জড়িত বলছে এই সব লোকগুলাই আছে, আর আমাদের গ্রামের কিছু আছে, বাঁকড়া গ্রামের আরও অফিস থেকেও কিছু আছে, নাহলে নথি যাচ্ছে কোথায়? কোন অফিস? এই ডিএলআর অফিস থেকে। আমার টোটাল জমিটা কোনখান থেকে পাবে? এই অফিস থেকে তো পাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি সুরাহা আমাদের যাতে এই জিনিসগুলো বন্ধ হয়, যাতে আমাদের জমি ফেরত পায়, বিক্রি না হয়, তার জন্য আমরা আবেদন এখানে জমা দিচ্ছি। এই সুরাহা না হলে আমরা অফিস যাব, পথে নামবো, আমরা রাস্তা অবরোধ করব, অঞ্চল অফিসে ঘেরাও করব। আমাদের ইয়েগুলো কোথায় পাচ্ছে? সার্টিফিকেটগুলো কেউ তো দিচ্ছে, আমার ওয়ারিশ কোথায় পাবে? অঞ্চল থেকে যাচ্ছে ওয়ারিশের সার্টিফিকেটটা তো প্রয়োজন। কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব মাহাতো, পিতা গোবিন্দ মাহাতো, লেট, বাঁকড়া, থানা সাকরাইল, জেলা ঝাড়গ্রাম। আমার নাম খগেন মাহাতো। আমি কিন্তু কিছুই জানি না জমি। আমি ঘরে আছি, আমার কিভাবে জমি অর্ডার নিল? কারা? এই কোম্পানি। কোন কোম্পানি? কি কোম্পানি? সুমিত কুমার। আচ্ছা, কিন্তু কালকে অনেক লোকে যাই বলছে দাদা তোমার জায়গাটা দেখুন, বলছে রেকর্ডটা দাও, দেখে ইয়ে কর, বলছে সার্চিং কর, জায়গাটা বলছে তোমার চলে গেছে। আমি দূর বোকা, আমার জায়গা কিভাবে যাবে? আমি না সই করলে কী করে হবে? আমি সেদিন আমার নামে এক একর 38 ডিসমিল জায়গার রেকর্ড করলাম, কিভাবে যাবে? ও বোঝে না, তুই যাই দেখ। তো আসেন দেখছি বাঁকড়া চোখে সার্চিং করে দেখছি আমার জায়গা নাই। তাহলে এইখানে কোথা থেকে যাবে? সামনাসামনি অঞ্চল অফিস থেকে ইয়ে দিচ্ছে, আবার এরাও জড়িত আছে, কারা? ডিএলআর অফিস, নাহলে যাবে কোথা থেকে? আর কি মনে হয় কারা কারা জড়িত আছে? যত অফিস আলাদা সবাই জড়িত আছে, নাহলে এভাবে যাবে কি করে? আমি কিন্তু আমার জায়গায় আমি সই দিলাম নাই, জায়গাটা চলে গেল। আমি কি মরে গেছি? আপনার জায়গায় সমস্ত কাগজপত্র রয়েছে? হ্যাঁ, আমার সমস্ত আমার নামে রেকর্ড, কিন্তু আমি জানি না জায়গা চলে গেছে। মাস দেড়েক হয়েছে, মাস 6 হয়েছে আমি আমার নামে রেকর্ড করেছি 40,000 টাকা দিয়ে, 2-1 পয়সা নেই, 40,000 টাকা। সেই জায়গা যদি চলে যায়, এখন আপনারা কি করছেন? এখন আমরা কি করবো? রোড অবরোধ করবো। আমরা আবার কোথাও যেতে পারবো না, খেটে খাওয়া মানুষ, আমরা কি যেতে পারবো থরি? আমাদের চাই রোড কাটে আমি একবার ছেদ করে নেবো। এবার যা হবে, যত বড় আইন অফিসার আসবে আমাকে করবে। আমি জানতেই পারলাম না, আমার জায়গা চলে গেল, তাহলে আমি এটা রোড করতে পারবো না? আমি কেউ না থাকলে আমি একলাই রোড ঘেরবো আজকে। আচ্ছা, কতগুলো এরকম গ্রামবাসীর এই ঘটনা? অনেকগুলো গ্রামবাসীর, প্রায় 100 উপরে হবে, 120-30 জনের। বাঁকড়াতে এইভাবে চলছে। বিএলআর স্যার কি বললেন? বিএলআর স্যারকে যাই নাই, আসবে, কানটালেই মাথা টানাবে, ওনাকে বাড়ি যাবো এইখানকে, তবে গানেই ছাড়বো। উনি তো নিশ্চয়ই জানে এইখান থেকে অ্যাপ্লাই হবে, তবেই তো যাবে অফিসে, বাবা, নাহলে কোথা লেগে যাবে? আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের জমি ফেরত চাই। আচ্ছা, ফেরত চাই, না হলে আমরা খাবো কি করে? খেটে খাওয়া মানুষ, আমরা যাবো কোথায়? জমি তো সমস্ত নিয়ে নিচ্ছে। কি নাম আপনার? আমার নাম খগেন মাহাতো। এই যে অভিযোগগুলো নিয়ে এসছে এখানে মানুষ, যে অভিযোগটা করছেন, তাদের জমি কিভাবে অন্য লোকের নামে হয়ে গেল, যেটা মিউটেশন হওয়ার কথা নয়, হয়েছে কি না তাই বলছেন, কাগজ তাই দেখাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু একটাও দেখাতে পারে, যে লোকটি বিক্রি করেছে তার বিরুদ্ধে আপনারা কি স্টেপ নিচ্ছেন? যিনি এই ফ্রডিংটা করছেন, যার বিরুদ্ধে ওনাদের কাছে যে ডকুমেন্টস, আপনার কাছে ডকুমেন্টস বিক্রি করেছেন, তার বিরুদ্ধে অ্যাকশনটা কে নেবে? আপনাদের কাছে অভিযোগ হয়েছে কি এটা নিয়ে? না, কোনো অভিযোগ হয়নি। মানুষগুলো কি বলতে এসেছিলেন? অভিযোগ করেছে যে জমিটা হস্তান্তর হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটা যেন রেকর্ড না হয়। এই যে জমিগুলো হস্তান্তর হচ্ছে, কিভাবে হচ্ছে আপনাদের কি মনে হয়? হস্তান্তরটা কোথায় হচ্ছে? আমার এখানে তো হয়নি হস্তান্তর, জমি হস্তান্তর। কোথা থেকে হচ্ছে এটা? যেখানে জমি হস্তান্তর হয়, রেজিস্ট্রি অফিসে। আপনি এখানের বিএলআর, আপনার কি নলেজে কিছুই নেই? আমার নলেজে কি করে থাকবে? এটাই আচ্ছা, এই যে রেজিস্ট্রি অফিস থেকে উইদাউট যে নিয়ম রয়েছে, সেই নিয়মে অনেক সময় দেখা যায় যে অফ এতে অনলাইনে করতে হয়। এখন যেটা নিয়ম রয়েছে, অনলাইনে সবটা হলে আপনাদের কাছে চলে আসে। এগুলো কি অফলাইনে হয়েছিল? এই যে জমিগুলো যেগুলো নিয়ে অভিযোগ করতে এসছে, অফলাইন বলতে কি অফলাইন? আগে যখন কম্পিউটার সিস্টেমে ডাটা যখন এন্ট্রি হতো না, অফলাইনে যে কাজগুলো হতো, সেই সময় কি হয়েছে এটা, যে অভিযোগ এখন যে মানুষগুলো এসেছিল? কোনো প্রমাণ আমার হাতে নেই, কারণ দলিলও আমাকে ওরা দেখাতে পারেনি, বা ওদের বিরুদ্ধে যে দলিলটা কেউ করে নিয়েছে সেটাও আমাকে দেখায়। তো সেক্ষেত্রে ওনারা যে কথাটা বলছেন, বারবার অভিযোগ করছেন যে বিএলআর অফিস দেখার কথা, কি মনে হচ্ছে এটা কি? কারণ বিএলআর অফিস কি করে দেখবে? আপনার সাধারণ বুদ্ধি কি বলে বলুন?
একটা আমি- দলিল হচ্ছে, হ্যাঁ দলিলটা এক্সিকিউশন হচ্ছে, তার রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রি অফিসে। সেটা দুটো পদ্ধতিতে আসে। একটা পদ্ধতি হচ্ছে কি না, যেটা অনলাইনে আসে, সেখান থেকে সাবমিট করলো বিএলআর অফিসের এতে সাইটে চলে এলো। আরেকটা বাংলার ভূমি একটা সাইট আছে, সে বাংলার ভূমি সাইটে আবেদন করলো, সেখান থেকে আমার অফিসের যে সাইট আছে সেই সাইটে চলে আসে। মানে যেটা অভিযোগ, বারবার যে অভিযোগ, মানে সমস্ত কিছুতেই ভূমিকায় চলে আসে বিরোধীরা। কারণ আমরাও এর আগেও দেখেছি যে জমিগুলো হয়েছে, সেখানে দেখা গেছে সমস্ত কিছুই রেজিস্ট্রি অফিস থেকেই হয়েছে। মানে এখানে কি কোথাও রেজিস্ট্রি অফিসের দায়বদ্ধতা থাকে না? তারা কি দায়ী এড়িয়েই চলে যায় প্রতিবারে? তার কারণ আপনারা একটু খোঁজ নেবেন, কারণ আপনারা কখনো হয়তো রেজিস্ট্রি অফিসে যাননি। রেজিস্ট্রি অফিসে যে আপনি বাইকটা নিয়ে দেখুন যে তারা জমি বিক্রির পদ্ধতিটা কি, ট্রান্সফারের পদ্ধতিটা কি, সেই পদ্ধতিটা আপনাকে জানতে হবে। কিন্তু যেটা সবথেকে বড় জিনিস, বারবার যেটা রাজ্য সরকার বলুন বা সরকারি আমলার এতে সেই জায়গায় দেখা যায় কাঠগড়ায় বিএলওরা দাঁড়ায়। হ্যাঁ, তার কারণ একটা হচ্ছে, তার কারণ কি বলুন তো, জমির রেকর্ডটা না হলে সে বুঝতে পারবে না যে জমির মালিকানাটা তার, এটা হচ্ছে প্রিজাম্পটিভ ভ্যালু বলা হয়। অর্থাৎ একটা জায়গাতে হলো, যেমন আপনাকে যদি কেউ টাকা পাঠায়, আপনি যতক্ষণ না এটিএম দিয়ে তুলছেন ততক্ষণ তো টাকাটা পাবেন না আপনি। ঠিক সেই রকম এখানে এসে রেকর্ডটা করলে তার নামটা প্রতিফলিত হলো। দেখা যাবে কি হয়তো জমি বিক্রি করেছে, কিন্তু তার নামে জমিটা নেই। সেই জমিটা যদি রেকর্ড করতে পারে তখন তার মনে একটা আসবে যে হ্যাঁ, আমি জমিটা কিনেছি এবং তার রেকর্ড আছে। মানে যেখানে একটা ভুয়ো ছড়ায়, যে সব থেকে বড় প্রশ্ন, যেটা সব থেকে বড় প্রশ্ন, রেজিস্ট্রি অফিস থেকে অনলাইনে ওরা খাজানা সরকারের কাছে জমা করে দিচ্ছে জায়গা করার জন্য, রেজিস্ট্রি করার জন্য বা মিউটেশনের জন্য অ্যাপ্লাই করে। কিন্তু প্রশ্নটা একটা জায়গায়, যে এই যে রেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রেশনের জন্য ওরা অ্যাপ্লাই করে দিচ্ছে, সেক্ষেত্রে কি বিএলআর কাছ থেকে একবারও কি ওরা কোনো নেয় না? তার কারণ এখন বলে দিচ্ছি, ওটা হয়ে গেছে, এখন একটা ওয়ান উইন্ডো প্ল্যাটফর্ম হয়ে গেছে। ওরা যখন রেজিস্ট্রি করবে, ওই বাংলার ভূমি দেখে ওরা দেখবে যে ল্যান্ডটা কার নামে আছে, সেটা দেখে ওরা রেজিস্ট্রি করবে এবং সেখান থেকে ওরা রেভিনিউটা, যেমন এখন পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে যে কোনো মানে রেন্ট বা শেষ আর নেওয়া হবে না, কিন্তু তারা সেখানে কিন্তু ওটা কেটে নেয়, এটা জমা করে। সেটা কিন্তু আমরা জানতে পারি না। আমাদের কাছে যেটা আসে একটা জিআরএন নাম্বার, গভর্নমেন্ট রিসিপ্ট নাম্বারটা আমাদের কাছে আসে, ওইটা আমরা চেক করে দেখি যে টাকাটা জমা করেছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় পার্টি সেখানে টাকা জমা করেছে, অথচ আমরা তার কোনো হদিশ করতে পারি না। কিন্তু এতে তো সবথেকে বেশি সমস্যায় পড়তে হবে বিএলআরকে। এই যে মানুষগুলো আজকে এসে বিক্ষোভ দেখাচ্ছে, আজকে বলে নয়, এটা দেখবেন আপনি, মানে কি বলবো, সর্বত্রই একই জিনিস। এটা আমরা বারবার বলেছি, আমরা আমাদের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমরা জানিয়েছি, তারা ওই একই জিনিসের মানে এর সমাধানটা একটাই পথ, যে মানুষকে আগে সচেতন হতে হবে। মানুষ এই যে যারা এসেছেন, আমি তাদেরকে দোষ দিচ্ছি না, ওরা জানে জমি জোগাড় কাজ হয় বিএলআর অফিস, আর কোথাও হয় না। বিক্রি বাটা হয় ওরা জানে, কিন্তু বিক্রি বাটার ক্ষেত্রেই যে সমস্ত কিছুর কি বলবো, যে একটা ইলিগাল কিছু একটা কাজ হচ্ছে, সে যে সেখান থেকে তৈরি হয়ে আসছে, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ল্যান্ড লিটারেসির ম্যাটারটা, সেটা কিন্তু আমি কারো কাছ থেকে আজ পর্যন্ত আমি মানে লক্ষ্য করিনি। আর এটাই আমার। আপনার নাম? আমার নাম অসিত বলি। থ্যাংক ইউ। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন।
এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা SSM হাসপাতাল থেকে আসছেন নার্ভো ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক। এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে।